আজকের দলের 29তম প্রতিষ্ঠা দিবস, এক বিশাল বড় র্যালি আপনি করলেন, মতুয়া সম্প্রদায়কে নিয়ে র্যালি করলেন। ওয়ার্ডের কর্মী সমর্থকদের কি বার্তা দেবেন সবার? না, দেখুন, আজকে 29তম প্রতিষ্ঠা দিবস আমাদের তৃণমূল কংগ্রেসের। আমরা এটা বেহালা কেন, সারা রাজ্যে এত বড় র্যালি আমরা বহু বছর ধরেই করে আসছি, এবং এই র্যালি এরকম সারা রাজ্যেই তৃণমূল কংগ্রেসের হাতে গোনা খুব কয়েকটা জায়গায় হয়, তার মধ্যে এটা একটা। তবে এবারে বিশেষত্ব আমরা আমাদের এই র্যালিতে মতুয়া সম্প্রদায়কে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করিয়েছি। কারণটা আর কিছু না, এসআইআর তাদেরকে খোঁড়োর কল করে যেরকমভাবে তাদের ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হয়েছে, তাদের সেই যে অত্যাচার বলতে পারেন এটা একরকম, সেই অত্যাচারে তাদের উপর নেমে এসছে, তাদের পাশে দাঁড়াবার জন্য, তাদের পাশে সাহস দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে আমরা মতুয়াদের পাশে আছি। সেইটা বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা একটা টি শার্টও করেছি, তাতে লেখা ছিল বাংলা আমার পরিবার, বিচ্ছেদ করাতে পারবে না এসআইআর। এই স্লোগান তুলে আমরা মতুয়াদের পাশে রেখে নিয়ে মিছিলটা আমরা করেছি। সারা আমাদের ওয়ার্ড 124 নম্বর ওয়ার্ড পুরো এলাকা ঘুরেছি। এই 24-এ অনেক মতুয়া ভাইরা আছে, তাদেরকেও আমরা বার্তা পৌঁছে দিলাম। আর দলের কর্মীরা ঐক্যবদ্ধ, তারা জানে আমাদের লড়াইটা কি। এই সামনে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের কি কাজ কি করতে হবে, কেননা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, সেই 98 সাল থেকে আমরা এটা করে আসছি, এবং সেই জায়গায় আমরা জানি কিভাবে বিরোধীদেরকে ধরাশায়ী করে আমাদের জয়ের রথ এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা আমরা জানি, এবং সেই পথে আমরা এগিয়ে যাবো। সুদীপদার দল 29 বছর, তার বয়স 15 বছর দল ক্ষমতায় আছে। 2011, 16, 21 তিনটি বিধানসভার পর 2026 বিধানসভা। 2011 বিধানসভায় মূল যে বিরোধী দল ছিল সিপিএম, এখন বিরোধী দলের জায়গায় ডেফিনেটলি বিজেপি, এবং এর পাশাপাশি নতুন একটি দল বুঝে উঠেছে যারা কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংকে মূলত পাখির চ্যালেঞ্জ করছে। এবারে কি তৃণমূল কংগ্রেসের কাছে একটা তুল্যমূল্য বিচারে বিরোধী থেকে একটু কঠিন বলে মনে হচ্ছে? না, দেখুন, সিপিএম 11 সালে হেরে যাওয়ার পর থেকে মডিফাইড বিজেপির নামে সিপিএমটা রয়ে গেছে। মানে রাম আর বামের কোনো নতুন আলাদা কোনো আইডেন্টিটি নেই, একটাই আইডেন্টিটি, যাই রাম তাই বাম, আর যাহাই বাম তাহাই রাম। এখানে আপনি দেখবেন সিপিএম এর ক্যাডার যারা ছিল তারা এখন বিজেপি করছে, তারা চায় যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে সিংহাসনচ্যুত করবে, এইটা তাদের লক্ষ্য। তাই তাদের যে কোনো কৌশল তারা অবলম্বন করার চেষ্টা করছে। তারা তখন হয়তো নাস্তিক ছিল, এখন রামের ভক্ত হয়েছে। বাংলার মানুষ জানে, তাই সিপিএমকেও ভরসা করবে না, করে না, শূন্য করে দিয়েছে, বিজেপিকেও এবারে শূন্য করে দেবে। আর আপনার যেটা প্রশ্ন যে নতুন একটা দল মানুষের কাছে কোথাও একটা, এগুলো ধান্দাবাজ কিছু থাকে। ভোট এসেছে, কিছু ধান্দাবাজ তাদের কিছু পয়সা ইনকাম করার লক্ষ্যে একটা দল খুলে রাস্তায় নেমে পড়েছে, এই পার্টি ও পার্টির কাছে যাচ্ছে, তোমার সাথে আমি থাকবো, আমার সাথে তুমি থাকো, আমায় কিছু টাকা দাও, আমাকে প্রচার করতে হবে করে, এই যে কালেকশন করবে করে এরা আত্মসাৎ করার একটা লক্ষ্যে এগোচ্ছে। এদেরকে নিয়ে বাংলার মানুষ কোথাও ভাবে না, তৃণমূল কংগ্রেস তো ভাবেই না। আমরা আমাদের যে কাজ, আমাদের যে উন্নয়ন, আমাদের স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, যে কোনো রকম উন্নয়নমূলক কাজ বা ডেভেলপমেন্টের কাজ বলুন, আজকের গঙ্গাসাগরে এত বছর বাদে ব্রিজ হতে চলেছে, এর থেকে তো বড় কাজ হতে পারে না। আজকের আপনি সারা কলকাতা ক্রিসমাসে চারিদিকে সেজে উঠেছে, এর থেকে তো ভালো কিছু হতে পারে না। আজকের রাস্তাঘাট বলুন, আর পথশ্রীর মাধ্যমে সারা গ্রাম বাংলার সমস্ত রাস্তাগুলোকে নতুন করে তৈরি করা হচ্ছে। আপনার কোন জায়গাটা, যে যে জায়গায় তাকাবে সেখানেই উন্নয়ন। তো এই উন্নয়নকে কেউ, মানুষ এত বোকা না যে উন্নয়নকে পিছনে ফেলে রামকে সামনে আনবে। রাম ভগবান না রাজা, এ নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা ভোটের রাজনীতির বাইরে হওয়া উচিত। মানুষের রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইসব নিয়ে আলোচনা হবে। আপনারা শুনলে খুশি হবেন, আমার ওয়ার্ডে 123-এ 2500 বাংলার বাড়ি হবে, যেখানে যাদের ঘরহীন মানুষদের সেই ঘর দেওয়া হবে। এটা তো মমতা ব্যানার্জি সরকারেরই দান। আজকের এই ওয়ার্ডে চারিদিকে জলের অভাব ছিল, খাবার জলে, সেখানে দুখানা রিজার্ভার তৈরি হয়েছে, মানুষকে গার্ডেন নিচের মিষ্টি পানীয় জল পৌঁছে দিয়েছে, এটা তো উন্নয়ন।
আজকে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে আমরা এখানে জল এক হাঁটু করে থাকতো, নভেম্বর মাস পর্যন্ত জল থাকতো, আমরা সেগুলো কাজ করেছি। আমি শুধু 123 বলছি না, আমি 144টা ওয়ার্ডে এরকম কাজের কথা বলতে পারি। আমি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা পঞ্চায়েত এরকম সব জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, বিরোধীরা ভোটের রাজনীতিতে আসুক, ভোটে আমি যে একা দাঁড়াবো ভোট হবে এরকম তো না, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়, সেখানে বিরোধীরা থাকে। আমরা বলছি, চ্যালেঞ্জ করছি যে বিরোধীরা আসুক, পাড়া ধরে ধরে আমাদের বলুক যেখানে কাজ হয়নি আমরা ওই পাড়ায় ভোট চাইতে যাবো। আমি এত বড় চ্যালেঞ্জ রাখছি, বিরোধীদের যদি দম থাকে তারা গ্রাম বাংলার যে কোনো জায়গা দেখিয়ে বলবে যে এখানে উন্নয়ন হয়নি, আমরা ভোট চাইতে যাবো না। দম আছে বিরোধীদের, শুভেন্দু অধিকারীদের দম আছে, ওই মোহাম্মদ সেলিমের দম আছে। 34 বছরের উন্নয়ন তারা কি করেছিল দেখাবে, আমরা 15 বছরের কি উন্নয়ন করেছি দেখাবো। আমরা এমন দাবি করছি যে তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, তাদের কাছে বলছি তারা আসুক, ফালতু রামের কথা বলে না, কোথাও অন্য উল্টো পাল্টা কথা বলে, সোজা কথা সোজা, ভোট চাইতে এসছি ভাই, তুমি কি করেছো, আমি কি করেছি, তুমি কি করবে, আমি কি করবে, এটা নিয়ে লড়াই। একদম আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালির মাধ্যমে আমাদের যে শ্বেতপত্র বলতে পারেন সেটা প্রকাশ করেছে। আমাদের মহিলা সংগঠন, আমাদের যুব সংগঠন, আমাদের মাদার সংগঠন, আমরা কাউন্সিলররা সবাই মিলে আমরা যাচ্ছি মানুষের কাছে, চাটাই পেতে বসে বসে সেখানে আমাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা বলছি বিরোধীরা ওখানে আসুক, আমাদের বক্তব্য খণ্ডন করুক। আমি যদি বলি ওই পাড়ায় ওইখানে অমুক বাড়িতে আমরা জলের কল পৌঁছে দিয়েছি, উনি বলুক না এটা হয়নি, আমরা সরে যাবো, আমরা ওই লোকের ভোট নেবো না। আমি দাবি করে বলছি, আমার দলও আমাকে এটা সাপোর্ট করবে আমার এই বক্তব্যে। আমরা চ্যালেঞ্জ জানালাম সমস্ত বিরোধীদের, এই দাবিতে যদি লড়তে পারে বলবো বাপের বেটা তারা, তা নাহলে ভোটের রাজনীতিতে তাদের কোনো জায়গা নেই। বেশ, দলের 29তম প্রতিষ্ঠা দিবসে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু সরাসরি বিরোধীদের চ্যালেঞ্জ করছেন। এটাই তিনি বলছেন যে একেবারে সম্মুখ সমরে আসা, ফেস টু ফেস আসা এবং মার্কশিটকে সামনে রেখে আপনারা বিচার করুন আমরা কি করেছি আর কি করতে পারিনি। শেষ প্রশ্ন ছোট্ট করে যে আপনার ওয়ার্ডের SIR এর এখন আনুমানিক কিছু নাম কি বাদ গেছে, এরকম কিছু কি খবর আসছে? না, মৃত ভোটারের নাম তো বাদ যাবে, বেশ কিছু শিফটেড ভোটারের নাম বাদ যাবে। তারপরেও বেশ কিছু মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। কারুর বয়সের ক্ষেত্রে ভুল আর থাকতে পারে, কারুর নামের বানানোর ক্ষেত্রে ভুল থাকতে পারে। নির্বাচন কমিশন নিজেই ভুল করেছে। আমি ভোটার লিস্ট যখন খসড়া লিস্ট বেরোলো আমি দেখছিলাম যে প্রত্যেকটা পার্ট আমি চেক করছিলাম, দেখলাম নতুন একটা টাইটেল ঢাস, ঢয়াকা দন্তেশ্ব। আমি তো ভাবছি যে এই নতুন একটা জাতি বা কোনো সম্প্রদায় বা নতুন কোনো হিন্দু মুসলিমের বাইরে কোনো একটা কেউ এলো, ঢাস কোন সম্প্রদায়ের লোক বুঝতে পারছিলাম না। সব কটা মানে 37টা পার্টেই কোথাও না কোথাও একটা পাতায় দেখছিলাম 5-6টা ঢাস রয়েছে। আলটিমেট খুঁজে দেখলাম নির্বাচন কমিশন AI দিয়ে লিস্ট করাতে গিয়ে এই যে দাস টাইটেলটাকে সেটাকে ঢাস করে দিয়েছে। এর দায় কে নেবে? এটা তো নির্বাচন কমিশন করতেই হবে। এই ডায়লগগুলোর হ্যারাসমেন্ট হচ্ছে। আজকে যদি ওইভাবে তাদের আইডেন্টিটি কার্ড চলে আসে তাহলে সেই লোকটা আবার লাইনে দাঁড়াবে গিয়ে রেকটিফিকেশনের জন্য। এর দায়কে নির্বাচন কমিশনকে নিতে হবে। এটা মানুষের এই যে হয়রানি, মানুষ 26-এর নির্বাচনে, এটা তো বিজেপির কাজ, তাই বিজেপিকেও দায় নিতে হবে। আমরা একদম দলের 29তম প্রতিষ্ঠা দিবসে খুব খোলামেলা কথাবার্তা, আনকাজ কথা বললাম। 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, দীর্ঘদিনের পৌরপিতা, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, শুরু করলেন। অনেক ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা। আপনাদেরও শুভেচ্ছা জানাই নতুন বছর।